रुक सिदरा के मंजिल पे रूहुल मीन, अरे रिफाती मुस्तफा देखते रह गए, रिफाती मुस्तफा देखते रह गए। उस्तुशहिदा अबी उहुदन, नबी गो আমার বাবা ওহদের ময়দানে শাহাদাত বরণ করেছে। আল্লাহ এবং আপনি রাসূল পাকের প্রেমে তারাকা আয়ালান, আমার বাবা বেশি বড় বড় পরিবার রেখে গেছে। এ হাদিসের ব্যাখ্যায় মোল্লা আলী কারি হানাফি রাহমাতুল্লাহ আলাইহি ইনি বলেন হযরতে জাবেরের বোন ছিল 6 জন। বোন কয়জন? 6 জন। হুজুর ওয়াতারাকা আয়ালান ওয়া দাইনান কাসীরা, নবী গো আমার বাবা একদিকে পরিবার রেখে গেছেন বড়, অপরদিকে ইহুদি নাসারা কাফেরদের থেকে আমার বাবা বেশি কর্জ নিয়েছে। হুজুর আমি গরিব মানুষ, আপনার গরিব সাহাবী আমি জাবের। হুজুর আমি চাচ্ছিলাম আমার বাবার এই যে রেখে যাওয়াম কর্জগুলা আমি জাবের চাচ্ছি একটু পরিশোধ করার জন্য। হুজুর একদিকে আমার বাবার কর্জ, অপর দিকে আমার বাবার রেখে যাওয়া 6টি মেয়ে আমার বোন। নবী গো একদিকে বাবার কর্জ পরিশোধ করতে গেলেন, অপর দিকে আমার বন্দির খাবার দাবার ভরণ পোষণ হয় না। ইয়া রাসূলুল্লাহ এখন আমি কি আমার বাবার কর্জ পরিশোধ করব নাকি আমার বন্দিরকে নিয়ে লালন পালন করি পরিবারের জন্য খরচ করব? হুজুর একদিকে করলে অপর দিকে আর হয় না। ইয়া রাসূলুল্লাহ নবী গো এই জন্য আমার চেহারা একটু মলিন, মন একটু খারাপ। আজকে আমাদের দেশে অনেক মানুষ যখন জানাজার নামাজে আসে, জানাজার নামাজ পড়ার জন্য যখন আমরা সবাই এক জায়গায় আসি, তখন ময়্যতের পক্ষে একজন দাঁড়ায়। আমার বাবা, আমার দাদাম, আমার ভাই, আমার চাচাম, আমার পুপাম, আমার জেঠাং, এইভাবে আমার আত্মীয় ইন্তিকাল করেছে। তার কাছে যদি আপনারা কেহ কিছু কোনো টাকা পয়সা পেয়ে থাকেন আমাদের সাথে যোগাযোগ করবেন, আর যদি উনি পেয়ে থাকে তাহলে আমাদেরকে একটু মেহেরবানি করে দিয়ে দিয়েন। এই কথা বলা হয় কিনা? ইমাম বুখারী এই হাদিস বুখারী শরীফে নোট করেছেন, ইমাম মুসলিম শরীফে নোট করেছেন। আমার রাসূলের সামনে যখন কোন মাইয়াতের লাশ আসতো আমার নবী জিজ্ঞাসা করতেন এই মাইয়াতের কোন কর্জ বীর্য আছে কিনা। যদি নিয়ে থাকে আমার নবী বলেন তাড়াতাড়ি পরিশোধ করে দাও। যতক্ষণ এই মাইয়াতের কর্জ পরিশোধ করবে না ততক্ষণ আমি রাসূল তার জানাজার নামাজ পড়াবো না। অন্য সাহাবীদেরকে বলতেন যাও তোমরা পড়াই দাও জানাজা, তোমরা নামাজ পড়ো, আমি পড়বো না। কারণ কেন? এটা আল্লাহর হক নয়, বান্দার হক। আপনি খেয়েছেন, বান্দা যতক্ষণ মাফ করবে না আমার আল্লাহ ততক্ষণ মাফ করবে না। আরেকদিন একটা লাশ আসছে, আমার নবী তাও অন্য দিনের মতো নবী জিজ্ঞাসা করলেন এই মাইয়তের এই লাশের কোন কর্জ আছে কিনা। সাহাবা একরাম বলেন, অনেকে বলছেন হুজুর হ্যাঁ আছে, তার কর্জ আছে, তোমরা কেহ পড়িয়ে দাও। ওই মজলিসে সাহাবা একরাম খলিফাতুর রাসূল সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, অন্যান্য সাহাবা একরাম ছিলেন। সিদ্দিক আকবর ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি জানাজার নামাজ পড়ায় দেন, এই ব্যক্তির কর্জ আমি আবু বকর সিদ্দিক
আমি আপনার সাহাবী, মইয়তের পক্ষে তার কর্জ পরিশোধ করার দায়িত্ব আমি নিলাম।